বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, 31 ডিসেম্বর নাৎসি বাহিনীর সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা ও মুজিববাদী 72-এর সংবিধানকে কবর দেওয়া হবে। আর জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আরও আগে ঘোষণার প্রয়োজন ছিল। রাজধানীতে সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন। তাফিমুল ইসলামের রিপোর্ট। 31 ডিসেম্বর কি হতে যাচ্ছে এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। সামাজিক যোগাযোগ মাধ্যমের কমেন্ট বক্সেও অনেকেই জানতে চাইছেন বিস্তারিত। এ অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি জরুরি সংবাদ সম্মেলন করে 31 ডিসেম্বর নিয়ে বিস্তারিত তুলে ধরেছেন। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, ঘোষণাপত্র বাংলাদেশের একটি দলিল হয়ে থাকবে। আমাদের এই ঘোষণাপত্র সকলের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে। এটি আগামীর বাংলাদেশের ঘোষণাপত্র। এটি কোনো নির্দিষ্ট দলের, মতের, ধর্মের, বয়সের মানুষের ঘোষণাপত্র নয়। যেমন ভাবে 24-এর বিপ্লবটি সকলের ঘোষণাপত্র ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ জানান, 31 ডিসেম্বর মুজিববাদী 72-এর সংবিধানের কবর রচনা হবে। মুজিববাদী চেতনার বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, আওয়ামী লীগের এই যে ফেসিবাদের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে। এই বিরুদ্ধে দাঁড়ানোকে সেখানে আমরা চাই স্বীকৃতি দেওয়া হোক। আমরা চাই এই মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে। সেই যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী 72-এর সংবিধানের কবর রচিত হবে। 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দল ও গণ অভ্যুত্থানের পক্ষে শ্রেণী পেশার মানুষ সমবেত হবেন বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।